কয়লার সঙ্গে মেশানো হচ্ছে ছাই। জিতেন্দ্র তিওয়ারির পোস্ট ঘিরে চাঞ্চল্য। ফের বিস্ফোরক অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট জিতেন্দ্র তিওয়ারির, যা ঘিরে শোরগোল এলাকায়। পাণ্ডবেশ্বর এরিয়ার খোট্টাদিঘি কলিয়ারির জিএম, এজেন্ট এবং ম্যানেজার তাদের নিজেদের প্রমোশনের জন্য কয়লাতে ছাই মেশাচ্ছে, এমনই অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির ফলোয়ার্স পেজে। আর সেই পোস্টকে ঘিরে শোরগোল খনি অঞ্চলে। এ বিষয়ে পাণ্ডবেশ্বর মণ্ডল 2 এর বিজেপি মণ্ডল সভাপতি বেনুধর মণ্ডলের সঙ্গে কথা বলে তিনি কি বললেন তা শুনুন। দেখুন, এর আগেও আমরা দেখেছি ঝাঁইরাতে, সেখানেও কয়লার সঙ্গে কীভাবে ছাই মেশানো হয়েছে। এইখানকার পাণ্ডবেশ্বর এরিয়ার ম্যানেজমেন্ট, এখানকার জিএম, এজেন্ট এবং ম্যানেজার, তারা খোট্টাডি কলিয়ারির আন্ডারে যে সিএইচপি আছে সেইখানে কয়লার সঙ্গে যে ছাইয়ের ডাস্ট মেশানো হচ্ছে। কারণ হচ্ছে যে প্রত্যেকটা এরিয়াকে একটা টার্গেট দেওয়া হয় যে আপনাকে এত কয়লা রেজিং করতে হবে। এইখানকার ম্যানেজমেন্ট কী করছে, নিজেদের প্রমোশনের জন্য আজকে শ্রমিকরা তাদের পরিশ্রম করে কয়লা উৎপাদন করছে, সেই কয়লা শিল্পকে ধ্বংস করার জন্য এইখানকার জিএম, এজেন্ট এবং ম্যানেজার কয়লা শিল্পটাকে আপনার নিচের দিকে নামানোর চেষ্টা করছে। এবং এই যে কয়লার গ্রেড, আমাদের রানীগঞ্জ বেল্টের যত কোলেরি আছে এই কয়লার গ্রেড আমাদের সবসময় এ ক্যাটাগরি থাকে। আজকে ছাই মিশিয়ে এই গ্রেডটাকে ডি গ্রেড নামিয়ে দিল। তাই আমি আমাদের উচ্চ নেতৃত্বকে কাছে আবেদন করব এবং যে ইসেলের যে উচ্চ নেতৃত্ব কার্যকর্তা যারা আছে, দায়িত্বে আছে, তাদের কাছে অনুরোধ করব আপনারা এই বিষয়টা দেখুন, নাহলে কিন্তু আমরা বিশাল বড় বৃহত্তর আন্দোলনে যাব। এইটা নিয়ে কমপ্লেন কাউকে করা হয়েছে? না, কমপ্লেন এখনো হয়নি। আগামী কালকের এই ঘটনা, এটা আমরা আজকে বা কালকের মধ্যেই সব জায়গায় চিঠি করব, আর তো সিএমডি এবং কোল মিনিস্টারকে চিঠি করব যে আমাদের পাণ্ডবেশ্বর, ঝাঁইরা, বাকলা যেখানে এইভাবে ঘটনা ঘটবে আমরা খবর পাবো, সেই জায়গায় আমরা চিঠি করব। তিনি আরও জানান যে পুনর্বাসন হয়েছে বিলপাহাড়ি গ্রামের, তাই তাদের মন্দিরের সামনে একটা হাইমাস লাইটের স্যাংশন হয়েছিল 3 মাস আগে, কিন্তু সেই জায়গায় হাইমাস লাইটের সামগ্রী পড়ে রয়েছে, কিন্তু সেদিকে নজর নেই ইসিএল কর্তৃপক্ষের। কিন্তু কয়লা চুরির পর কয়লাতে ছাই মেশানোর দিকে সময় রয়েছে ইসিএল কর্তৃপক্ষের। বলতে চাই একটাই জিএম সাহেবকে, যে জিএম সাহেব শুধু কয়লার সঙ্গে ছাই মেশানোর কাজ, এখানে বিলপাহাড়ি গ্রাম যেটা পুনর্বাসন করা হয়েছে, পুনর্বাসন করার পর ওই গ্রামে একটা হাইমাস টাওয়ার স্যাংশন হয়েছে। টাওয়ারটা আজ থেকে আপনার 10/4/2025 টাওয়ারটা ওখানে পড়ে আছে, মাটি কাটা হয়ে গেছে, কিন্তু টাওয়ারটা এখন পর্যন্ত জিএম সাহেব লাগায়নি। আমি অলরেডি চিঠি কমপ্লেন করেছি একটা জিএম সাহেবকে, সেই ডেটটা হচ্ছে আপনার 2/7 করেছেন, কিন্তু আজ থেকে 10/4 আজকে হলো আপনার প্রায় কমাস হচ্ছে 5 মাস, না সরি 3 মাস হয়ে গেলো। ওই হাইমাস টাওয়ারটা পোলটা এখনও পড়ে আছে। এখনও পর্যন্ত জিএম স্যার ওই পোলটা লাগানোর কোনো মানসিকতা লাগাচ্ছে না। ওকে বারবার চিঠি করাইছি, চিঠি করার পরেও এখনও কিন্তু পোলটা পড়ে আছে। জিএম সাহেবের কাছে অনুরোধ যে আপনার শুধু কাজ ওই কয়লার সঙ্গে ডাস্ট মেশানোর কাজ নয়, ওখানে গ্রামে একটা পুনর্বাসন হয়েছে, তার জমি ছেড়ে এসছে, তার মাটি ছেড়ে এসছে, তার ঘর ভেঙেছে, সেই গ্রামে মন্দিরের সামনে, কোনো ব্যক্তিগত জায়গা নয়, মন্দিরের সামনে একটা হাইমাস টাওয়ার লাগানো হচ্ছে। সেটা কিন্তু জিএম স্যার এখন পর্যন্ত কী কারণে জানি না, যে এখনও পর্যন্ত জিএম স্যার লাগাচ্ছে না। অলরেডি টাওয়ারটার টেন্ডার হয়েছে, সেই টেন্ডার যে কন্ট্রাক্টর পেয়েছে, সে অলরেডি মাটি কেটে পড়ে আছে, সেই ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো। এ বিষয়ে পাণ্ডবেশ্বর এরিয়ার খোট্টাদিঘি কলিয়ারির জিএম এবং এজেন্টের সঙ্গে কথা বললে তারা জানান এ বিষয়টি নিয়ে তারা কিছুই জানেন না, তবে বিষয় নিয়ে তদন্ত করবেন বলে জানান পাণ্ডবেশ্বর এরিয়ার খোট্টাদিঘি কলিয়ারির এজেন্ট ও জিএম। পাণ্ডবেশ্বর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা।